আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজের শিক্ষার্থীদের সাথে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাথে একটি সংঘর্ষ হয়েছে। আসল জিনিসটা কি, আসল বিষয়টা কি, চলুন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আবাসিক হল খোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ উত্তর চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মানে পলিটেকনিক্যালের ছাত্রদের গায়ে হামলা করছে ছাত্রদলের ভাইরা। তার জন্য প্রতিবাদ মিছিল হয়েছে। দিনভর ক্যাম্পাসে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা, পরে বিক্ষোভের মিছিল করছেন তারা। শুক্রবার 22শে নভেম্বর বিকালে শোলা শহরে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি 2 নম্বর গেট ঘুরে আবার শোলা শহরে গিয়ে শেষ হয়। ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। মিছিল শেষে তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মিছিলে অংশ নেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা, জানান পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র বহিরাগত ছাত্রদের হামলায় 8 জন ছাত্র আহত হয়। আহত সবারই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ চেক করে হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এটা ওই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যারা ছাত্র আছে, যারা হামলা শিকার হয়েছেন, তাদের একটা দাবি। ইনস্টিটিউট প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়, কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয়। প্রশাসক এজন্য প্রশাসক তালিকা প্রকাশ করেনি। বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটি কেন্দ্র করে ঝামেলা করে ছাত্রদল বহিরাগতদের নিয়ে এসে, মানে ছাত্রদল এবং তারা বহিরাগত কিছু ছাত্র আইন নিয়ে তারপরে এই পলিটেকনিক্যাল কলেজের ছাত্রদের উপরে হামলা চালাইছে। এ সময় তারা হোস্টেলের জানালা দরজা ভাঙচুর করছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করে অন্তত 8 জন আহত হয়। এ বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, হল খোলা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি। সমাবেশে চট্টগ্রামের জেলা সমন্বয়ক, চট্টগ্রাম কলেজের ইবনে হুসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফজলুল হক শ্রাবণ, আবু উবাইদা আদনান, শিক্ষার্থীদের আল আমিন আরও অনেকে সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালহা মাহমুদ রাফি আর শিক্ষার্থীদের সমাবেশ সমর্থন দিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি হামলা ও দখলদারিতে জড়িতদের শাস্তির দাবি করেন এবং নিজে ঢাকায় থাকার কারণে এই সমাবেশে উপস্থিত হইতে পারেনি। তো দর্শক, আসলে আশা করি ভিডিওটি আপনারা দেখছেন, জিনিসটা বুঝছেন যে ছাত্রদল এখন কি শুরু করছে। তারা ওই পলিটেকনিক্যাল কলেজে গিয়ে হামলা করছে এবং ওখানে সিট বরাদ্দ নিয়ে সম্ভবত এই ঘটনাটি ঘটছে।
তো ওখানে যারা সাধারণ ছাত্ররা তারা অধিকাংশই আসলে ছাত্রদল করে না। এখন আর ছাত্রদল যারাও করে তারা হয়তো লেখাপড়া ওরকম করে না, এজন্য তারা মেধার ভিত্তিতে সিট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা ছাত্রদলের ভাইরা মানতে পারে নাই, যার কারণে সাধারণ ছাত্রদের উপরে হামলা চালাইছে। তো অনেক মিডিয়া দেখতেছি এর বিষয়টা বলতেছে যে ছাত্রদল এবং শিবির নাকি সংঘর্ষ হয়েছে। আসলে দেখেন, ছাত্রদল আর শিবির সংঘর্ষ হয় নাই, সংঘর্ষ হয়েছে ছাত্রদলের সাথে এবং সাধারণ ছাত্রদের সাথে, এটাই কিন্তু বাস্তব। আর দর্শক, ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।